না ধরে ধরে নিয়ে গেল। ওই দুই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই এর কারণ কি? এই পাথরওয়ালা কে আর মারনেওয়ালা কে? নদীর মধ্যে কোন লোকটা? যে দুইজন ব্যক্তি আমাকে ধরে ধরে নিয়ে গেল, ওই দুইজন ব্যক্তি বলতেছে, হুজুর আরো সামনে চলেন। আল্লাহ রাসূল বলেন, পয়গম্বর বলেন, আমি আবার সামনের দিকে রওনা দিলাম ওই দুই ব্যক্তির সাথে। আরো কিছু দূরে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখি বড় একটা চুলা বলেন তো হাঁসাল, বড় বিশাল একটা হাঁসাল। ওই হাঁসালের উপরের মুখটা আঁটো, কিন্তু ভেতরে বড় মশার, ভেতরে গভীর মশার, আর মুখটা একটু আঁটো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই হাঁসালের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের পুলঙ্গিগুলা নিচের থেকে উপর দিকে উঠতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলাম, ওই আগুনের সাথে সাথে কিছু মানুষ ওই চুলার মুখের কাছে চলে আসে, মনে হয় এখন বাড়ি হয়ে যাবে। আবার আগুনের শিশা যখন থামা যায়, ওই লোকগুলা আগুনের সাথে ওই চুলার তলদেশে চলে যায়। আমি লক্ষ্য করে দেখি ওই আগুনের চুলার মধ্যে অগণিত মেয়ে এবং অগণিত পুরুষ ওর মধ্যে আছে। একটারও পরনে কাপড় নাই, সবগুলো উলঙ্গ নারী আর পুরুষ। আমি জিজ্ঞাসা করলাম, ভাইও এর মাঝেরা কি? এই লোকগুলা কারা? ওই দুইজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনের দিকে চলেন, সামনে আরো কাজ আছে। জোরে কান সুবহানাল্লাহ। সামনে চলেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে আরো একটু সামনে নিয়ে গেল, একটু আগায় গেলাম আমি। আল্লাহর পয়গম্বর বলেন, সামনে আগায় গেলাম। জিজ্ঞাসা করলাম, ভাই সারা রাত তোমরা আমার দুই বাহু ধরে সারা রাত আমাকে ঘোরাইলা, বেশ কিছু জিনিস আমি দেখলাম, কিন্তু এর অর্থ আমি বুঝি নাই। তোমরা দুইজন আমাকে সারা রাত্রি ঘোরাইলা, তো যেগুলা দেখালাম এর অর্থ আমাকে বলো, এগুলা আমি জানতে চাই। কারণ এইগুলা এরকম হলো, এরা কারা, এই জিনিসগুলো আমি ভালোভাবে জানবো। ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দেখলেন, এই সবগুলা হচ্ছে আপনার উম্মতের জন্য বাজেট। জোরে কান সুবহানাল্লাহ। আপনার উম্মত, আপনি শেষ নবী, আপনি শেষ পয়গম্বর, আপনাকে যেগুলো দেখানো হলো এই জিনিসগুলো সব আপনার উম্মতের মধ্যে আসবে। আপনার উম্মতের একটা সেন্সিরারি আপনাকে দেখানো হলো, তবে এর ব্যাখ্যা আছে। তো কয়েকবার কালমা পড়েন লা